নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অ্যাঞ্জেল নাম্বার নিয়ে কথা বলবো। এর আগের দিন তোমাদের 1111 33 22 33 44 এরম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। এইসব নাম্বারগুলো দেখলে তার কি এফেক্ট। আচ্ছা, প্রথমেই বলি, অ্যাঞ্জেল নাম্বার যখন দেখতে শুরু করো তখন জানবে যে তুমি হয়তো অ্যাঞ্জেলদের প্রে করছো বা করছো না। অ্যাঞ্জেলরা কিন্তু সব সময় জানবে আমাদের আশেপাশে থাকে, তারা কিন্তু তোমার লাইফের উপরে টোটালি নজর আছে। তুমি শুধু একবার আদর করে বা শ্রদ্ধার সাথে তাদের ডাকলে কিন্তু তারা তোমার জীবনে সম্পূর্ণভাবে তারা কিন্তু হেল্প করার জন্য তৈরি হয়েই আছে, তারা কিন্তু হেল্প করবে। কিন্তু তোমাকে যতক্ষণ না তুমি তাদের কল করছো বা ডাকছো বা স্মরণ করছো বা জানছো, তারা কিন্তু কোনো এফেক্ট করে না। এমনি মানুষের ইউনিভার্সের মানে কোনো দেবদেবীর প্রতি এর প্রতি ভালোবাসা থাকতে পারে, কিন্তু অ্যাঞ্জেলদের বিষয়গুলো অনেকেই জানে না। যে মুহূর্তে তুমি অ্যাঞ্জেলদের সম্বন্ধে জানলে বা একটু ওই নিয়ে পড়াশুনো করা বা একটু ভিডিও দেখে জানার চেষ্টা করলে, সেই মুহূর্তে দেখবে তোমার জীবনে কিছু না নাম্বার আসতে থাকবে বা অনেক কিছু সাইন আসে, ক্লাউডের মধ্যে নানান রকম জিনিস দেখবে, এরকম অনেক কিছু দেখায়। আচ্ছা, আজকে যেহেতু নাম্বার নিয়ে বলি, অনেকের আছে যে কোনো একটা নাম্বার একই নাম্বারে বারবার করে সেটা বিভিন্ন জায়গায় দেখছে, কোনো কমেন্ট বক্সে এতগুলো কমেন্ট, গাড়ির নাম্বারে দেখছে, বা কোনো বাজারে গেল সাম টোটালটা এরকম যেটা এলো সেটা একটা অ্যাঞ্জেল নাম্বার, ঘড়িতে দেখছে অ্যাঞ্জেল নাম্বার। যাই হোক, এইরকম ধরো কেউ 17 দেখছে, হ্যাঁ, মানে 3টে 17 দেখলো, 1টা 17 দেখলো, তখন দেখবে নজর করবে যে 17 নাম্বারটা লাইফে বারবার আসছে। এরম অনেক নাম্বার আছে। আর আবার কিছু নাম্বার আছে যে কিছু জিনিস আছে যে একই মানুষ সারা দিনে প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখে, নানান রকম অ্যাঞ্জেল নাম্বার। এইটা হচ্ছে জানবার বিষয় যে যখন ওই রকম হবে, তুমি অ্যাঞ্জেল নিয়ে একটু করছো, রিসার্চ করছো বা করছো, দেখবে নানান রকম নাম্বার দেখবে সারা দিন, ঘড়ির নাম্বারে বলো, এতে বলো। সরি, আমি ভাবলাম কেউ এসছে বোধহয়। ঠিক আছে। আচ্ছা, যখন দেখবে এই রকম নানান ধরনের নাম্বারগুলো আসছে, তখন জানবে যে অ্যাঞ্জেলরা তোমার ওপর খুবই সন্তুষ্ট এবং তারা তোমার একেবারে কাছটিতে আছে এবং চাইছে তুমি তাদের স্মরণ করে তাদের এতে আসো। এবং তোমার পুরো ইউনিভার্স এবং অ্যাঞ্জেল সারাউন্ডিংয়ে তুমি রয়েছো, তুমি প্রচুর ব্লেসিং তুমি পাচ্ছ। এবং তোমার তখন কাজ কি হবে, ধরো নানান রকম অ্যাঞ্জেল নাম্বারগুলো দেখবে নানান রকম দেখাচ্ছে, একবার এক এক রকম, সারাদিনে দেখতেই থাকছো, ঘড়ির যে সময়গুলো দেখছো সবই দেখবে অ্যাঞ্জেল নাম্বার। এই রকম যখন হয়, মানুষের প্রশ্ন যে কি করব, এক একটা নাম্বারের এক এক রকম করলে মানুষ সার্চ করে সেইভাবে এগোয়। কিন্তু যখন অনেক নাম্বার দেখে, জানবে যে সারাক্ষণ কিন্তু সে একটা ব্লেসিং বা ইউনিভার্সাল এতে মধ্যে সারাউন্ডিংয়ের মধ্যে কিন্তু মানে সে অলরেডি প্রবেশ করে গেছে। এবং তার তখন ডিউটি হচ্ছে তার থট প্রসেসটা পুরো পজিটিভ রাখতে হবে, কারণ সে তখন এতই ব্লেসিংয়ের মধ্যে তাদের এর মধ্যে আছে, তাকে সবসময় ঘিরে রেখেছে এবং সে যা ম্যানিফেস্ট করতে চাইবে তাই কিন্তু হবে। এবং এইরম ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কেয়ারফুল থাকা দরকার, কারণ যেহেতু তোমার সব ম্যানিফেস্ট হয়ে যাবে যা চাইবে, তখন তোমার চিন্তা ভাবনা বা তোমার চাওয়াগুলো তুমি যদি চাইছো না বা সেগুলো অন্যের এতে চিন্তা করছো খারাপ কিছু, সেইগুলো কিন্তু কারোর জন্যে খারাপ চিন্তা করছো, সেইগুলো কিন্তু ফলে যায়। নিজের জন্যও কিছু খারাপ চিন্তা করছো, কেউ বাইরে গেছে এইরকম চিন্তা করছো, কেউ খাচ্ছে খাবার জিনিস নিয়ে বলছো এটা খেলে এই হবে এই হবে, কোনো কিছু কিন্তু নেগেটিভ চিন্তা করা সেই মুহূর্তে যাবে না। সব সময় থট প্রসেসটা তোমাদের একদম পজিটিভ রাখতে হবে। এবং থট প্রসেস যেই পজিটিভ থাকবে, তুমি দেখবে আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি কিভাবে লাইফটা আস্তে আস্তে ডেভেলপ করছো। ওই জিনিসগুলো তুমি সহজেই, যে জিনিসগুলো পারতে না সেই জিনিসগুলো কিন্তু সহজেই ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু সব সময় ওইটা বি কেয়ারফুল। এইগুলো যখন নাম্বার দেখবে একের পর এক, তখন কিন্তু সবচেয়ে হচ্ছে ভাইটাল টাইম, কোনো একটা নাম্বার নয়,
সেইটা জানবে, একদম মানে তোমাকে ঘিরে রেখে দিয়েছে। তোমাকে পুরো পজিটিভ থাকতে হবে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।